আল্লাহ পাক বলছেন মিম্মা খতিয়াতিহিম, এত বেশি অন্যায় তারা করলো আমার নূহ নবীর বিরুদ্ধে। নূহ নবীর দলের লোকদেরকে মারধর করে, এমনকি নূহ নবীকে পর্যন্ত রাস্তার ওপরে ফেলে রেখে তারা একের পর এক আঘাত করে রক্তাক্ত করে ফেলেছে। মাঝে মধ্যে তিনি জ্ঞান হারাতেন, রক্তাক্ত অবস্থায় রাজপথে লুটিয়ে পড়তেন। অনেকেই মনে করতো নূহ নবী মনে হয় শহীদ হয়ে গেছে। এরপরে সারাদিন পর তার জ্ঞান ফিরে আসছে। ভয়েতেই বহু লোক তার খেদমতো করার সাহস, কার ভয় বলেন তো? সরকারের ভয়। কার ভয়? সরকারের ভয়। আল্লাহ পাক নিজ দায়িত্ব নূহ নবীকে আবার সুস্থ করে রাস্তাতে খাড়া করে তাকে বাড়ি পাঠায় দিয়েছে আল্লাহ তাআলা। এইভাবে করে ইসলামের আওয়াজকে বন্ধ করার জন্য, ইসলামী সরকার কায়েমের আন্দোলনকে স্তিমিত করার জন্য ওই ইরাকের এই জালেম সরকার যে আয়োজন করেছিল, যে জুলুম করেছিল, এই এত বেশি তারা অন্যায় অবিচার করেছিল, সেই অবিচারের কারণে আল্লাহ পাক বলেন উগরিকুম, আমি পানি দিয়া তাদেরকে হত্যা করেছিলাম। কি দিয়া? জোরে বলুন। আমি পানি দিয়া তাদেরকে খুন করেছিলাম। বলেন তো এই খুনটা কে করেছিল? আল্লাহ পাক তাদেরকে খুন করেছিল পানি দিয়া। এক এক করে মারার চাইতে গোটা দেশের জনগণকে একবারে বন্যার পানিতে গায়ের ভর তুলে দিয়েছে। একবারে মাটির ভেতর দিয়েও পানি ওঠে, আকাশ থেকেও পানি, দুই পানির মানকে চিপাত পড়ে গেছে। আর বাঁচার আর কোনো পথ নাই। এভাবে হত্যাকাণ্ড চালাইয়া গোটা জালেম গোষ্ঠীকে মেসাকার করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীর জন্য ইসলামী সরকার কায়েমের বন্দোবস্ত করে দিয়েছিলেন। বলেন তো আল্লাহ তাআলা ইরাকের মাটিতে ইসলামী বিপ্লবের সিদ্ধান্ত কেন নিলেন? কেননা ইরাকের মাটিতে সবচেয়ে বেশি ইসলামী লোকদের উপর নির্যাতন হয়েছিল। কথা কন না? যেই মাটিতে ইসলামী আন্দোলনের পক্ষের মানুষের ওপর নির্যাতন বেশি করা হয়, দুদিন আগে হোক বা দুদিন পরে হোক, ওই মাটিতে ইসলামের বিজয় অবশ্যই হবে। এই বাংলাদেশে সবচাইতে বেশি ইসলামী লোকদের উপর নির্যাতন করা হয়েছে। একদল নির্যাতন করে চলে গেছে, আর একদল নির্যাতন করার জন্য লাঠির তেল দিচ্ছে। কথা ঠিক না? কি দিচ্ছে? একদল নির্যাতন করে উচিত শিক্ষা পাইয়া বর্ডার পার হয়ে গেছে। কথা কন না? ইসলামী লোকদের উপর নির্যাতন করে 16.5 বছর নির্যাতন করার পরে দেশে মরারও ভাগ্য হচ্ছে না। কথা ঠিক না ব্যাটি? আরে নির্যাতন করলে ক্ষমতায় থাকবে, বাড়ির থাকবে, তোমার স্বাদের বাড়ি পড়ে আছে, চিকা থাকে, এন্দুর থাকে, সাপ থাকে, তোমার তো ভাগ্যে হলো না। কথা ঠিক না? ব্যাং ভরা টাকা, বস্তা ভরা টাকা খাওয়ার ভাগ্যে হলো না। কথা ঠিক না? আল্লাহ যদি খাওয়ায়, জামাত ইসলামী লোকেরা পেট ভরে 3 বেলা ভাত খায়, নিজের বাড়িতে থাকে মর্দে মুজাহিদের মতো। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা পালাবো কোথায়? ভারতকে আমরা জন্মস্থান মনে করি না, আপন দেশ মনে করি না। পাকিস্তান আমাদের আপন দেশ নয়, সৌদি আমাদের আপন দেশ নয়, আমেরিকা আপন দেশ নয়, এই দুনিয়ার কোনো দেশ আমাদের আপন নয়। এই দেশ আমাদের মায়ের বাড়ি, এই দেশ আমাদের বাবার বাড়ি, এই দেশ আমাদের নানার বাড়ি, এই দেশ আমাদের দাদার বাড়ি, আমাদের 14 গোষ্ঠীর বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে আমাদের মাতৃভূমি হিসাবে আমরা নিজের কলিজার মতো করে ভালোবাসি। থাকলে এখানেই থাকবো, মরলে এখানেই মরবো। যদি পালাতে হয় এই দেশের কোন সিপার মধ্যে আমরা পালাবো। কথা কন না? আমরা কি 16.5 বছর কি পালে থাকিনি? বিদেশে গেছি নাকি? না না, বাংলাদেশের কোন একটা সিপার মধ্যে আমরা ছিলাম। তোমার মতো বর্ডার পার হয়ে আমরা দাদা বাবুর দেশে আমরা যাই নাই। একদল 16.5 বছর জামাত ইসলামের উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপর অত্যাচার করে বর্ডার পার হয়ে চলে গেল। জুতা নেওয়ারও সময় আল্লাহ দেয় নাই। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা আর একটা দল দেখা যাচ্ছে লাঠির তেল দিচ্ছে। কি লাঠির তেল দিচ্ছে? ওরা আবার নতুন করে মারার চিন্তা করতেছে। ওরা তাও বর্ডার পার হওয়া পারছে, তোদের তো বর্ডার যাওয়ারই টাইম হবে। বর্ডারে যাওয়ার আগে আল্লাহর গজবে পড়ে মাটির সাথে মিশা যাবা তোমরা। এই বাংলাদেশে এক জালেমের বিদায় হয়ে গেছে, নতুন করে কেউ জুলুমের চিন্তা যদি করো, ওই জালেমের তাও বর্ডার পার হওয়ার সুযোগ হচ্ছে, তোমাদের তো বর্ডারও পার হওয়ার সুযোগ হবে না। তার আগেই আল্লাহ গজব দিয়ে মাটির সাথে মেসাকার করে দিবে। কিনা জোরে কর।